রহমান রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তাদের সম্পর্কে কথা বলতে চাই যারা মানুষকে মিথ্যা আশ্বাস দেয়। মিথ্যা আশ্বাস যারা দেয় তারা আসলে মুনাফিক, তারা ধোঁকাবাজ। মিথ্যা আশ্বাস যারা মানুষকে দেয় তারা হচ্ছে শয়তান। কেননা আপনার একটা মিথ্যা আশ্বাসে মানুষ কতটুকু আপনার উপর নির্ভর করে আপনি জানেন? আপনি হয়তো জানেন না। যারা মিথ্যা আশ্বাস দেয় মানুষকে তারা হচ্ছে হত্যাকারী, খুনি। আমি মনে করি তারা খুনি। তারা মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলে। মিথ্যা আশ্বাস বিভিন্ন রকম হতে পারে। আপনি আপনার পিতামাতাকে এটা বলতে পারেন যে আমাকে লেখাপড়া করান, আমি পড়াশোনা করব, বৃদ্ধ বয়সে আমি আপনাদের লালন পালন করব, আমি আপনাদের দেখাশোনা করব, এই আশায় বাপ মা আপনাকে লেখাপড়া শিখিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। কিন্তু যখন আপনি প্রাপ্তবয়স্ক হয়ে একটা ভালো চাকরি পান, তখন আপনি সুন্দর একটা রমণী পেয়ে আলাদা একটা ফ্ল্যাট বাসা নেন আর বাপ মাকে ফেলে দেন সেই বৃদ্ধাশ্রমে। এই মিথ্যা আশ্বাসে আপনার পিতামাতা কতটুকু কষ্ট পায় আপনি জানেন? এই মিথ্যা আশ্বাস। আরেকটা হচ্ছে যখন একটা মিসকিন আপনার কাছে হাত বাড়ায়, তাকে আপনি ডেট দেন যে আপনি সামনে শুক্রবারে আমি আপনাকে টাকা দেবো, আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার মিথ্যা আশ্বাসের কারণে সে আশা নিয়ে থাকে, শুক্রবারে যখন ডেট পড়ে তখন আর সে তার মেয়ের বিয়ের টাকার কাছে আপনার কাছে যায়, বলছে আপনি বলে দেন কি যে আমার টাকার ব্যবস্থা হয় নাই। খবরদার, কাউকে কোনো কিছু না দিতে পারলে মিথ্যা আশ্বাস দিবেন না। মিথ্যা আশ্বাস দেওয়া মানে একজন মানুষকে আপনি হত্যা করা, তার সাথে ছলনা করা। আর যারা মিথ্যা আশ্বাস দেয় এমন ব্যক্তি প্রতারক, ধোঁকাবাজ, এরকম ব্যক্তির সাথে আপনারা কেউ বন্ধুত্ব করবেন না। মিথ্যা আশ্বাস আরেকজনকে দেয়, প্রিয়জন তার স্বামীকে মিথ্যা আশ্বাস দেয়। কি মিথ্যা আশ্বাস দেয়? সারা জীবন আমি তোমার পাশে থাকবো, শয়ন স্বপনে তোমার পাশে থাকবো, সব সময় আমি তোমার সেবা করব, যত্ন করব। যখন আপনার সেই ধন সম্পদ অট্টালিকা সব কিছু ফুরিয়ে যায়, বাড়ি গাছি সব কিছু ফুরিয়ে যায়, আপনার স্ত্রী আপনাকে আলিঙ্গন করা বাদ দিয়ে চলে যায়, আপনি তখন ঘুমড়ে সমাজে পাগলের মতো ঘোরাফেরা করেন। এই মিথ্যা আশ্বাস খবরদার কাউকে দিবেন না। তাই কাউকে কোনো কিছু না দিতে পারেন, মিথ্যা আশ্বাস দিবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। মিথ্যা আশ্বাস কাউকে দিবেন না। আল্লাহ হাফেজ।